এটা হলো আমার ভিউয়ার সকল, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি সকল? এখন হয়েছে ঘড়ির টাইম প্রায় 10:38 দেখছিলাম সকাল। আর আজকে সকাল 6টার সময় এত তুফান দিছে, মানে এটা ও বছরের প্রথম দিছে তুফান। আর দেখতে পারা এত খাল নিয়েও করছে আসমানও, মনে হয় আর বার আনতে পারে, তুফানি মেঘ আনতে পারে। তো আমি আইলাম আমরা ছাতর উপরে, আয়া দেখি আমার ছাতর বুট্টার গাছ আনতর, তো আমি অন্তনে দেখতাম পারাম কিছুটা সমস্যা হয়েছে, খান্দাত না গেলে বোঝা যাইত না। আমি আইলাম দেখতাম ওই তুফানে তো আমার গাছ আইন সোজা থাকার কথা নাই, আমার অবস্থা খুব কাহিল হয়ে গেছে। দেখলাম ইয়া আল্লাহ ইয়া গফুরুর রহিম, নাগার গাছ, ইয়া আল্লাহ, এই গাছ ওই সপ্তাহ ফুলের গাছ পড়ে গেছে আর সপ্তাহ লন্ড বন্ড তুফানে। গতকালকে বিকালে আমি পানি উনি দিয়া গেছি, কালকে তো আর মেঘুক দিছে না, আর হইতে পানি উনি দিয়া যায়, কি অবস্থাটা হয়েছে। ইন্না লিল্লাহ। তা গাছাইন তোর মাঝে বুটটার আস্তে আস্তে বুটটা দরণ শুরু হয়েছে। এখন তো এই যে অবস্থা হয়েছে, আমার তো ভালো লাগে না দেখিয়া। এই সাইডেও এরপরে ওটা মাটি গুফর মাটি সার ওটা মিশিয়ে রাখছিলাম, এটা তো ইসলাম গুড়িয়া, এখন তো দেখি সব তা উলট ফালট হইয়া আমার নাগার গাছের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। কিচ্ছু করার নাই, তুফান তো আর মানুষের সৃষ্টি না, এটা তো আল্লাহর সৃষ্টি, তো কিচ্ছু করার নাই, এটা এগুলা ঠিকঠাক করা লাগবো, আর কিচ্ছু করার আসেনি। সো আমি আস্তে আস্তে তা ঠিক করি, আর নাগা সবটি ফারতাম হইব, লাল হয়ে গেছে সবটি। আর এত নাগা খাওয়াও সম্ভব হয় না, একটা খাওয়াও যায় না, সমস্যা করে, এটা পেটো বেদনাও শুরু হয়ে যায়, নাগা খাইলেও খাওয়াও যায় না। আর মন লাগে ইদানিং বেশি দৌড়িলছে গাছও, আর সেও খায় না আমরা ঘরও। এটা আখটা বালা লাগলে তো বাই একটা নিবা নিয়া খাইবা, বা বিয়া আখটা মনে করলে তো খাইন টাইন, আমিও সেম অবস্থা। এখন আছে তো আমরা নাগার লাগে আমি খাইতে ইচ্ছা করে না। আর সবার ক্ষেত্রে ও জিনিসটাও হয়, থাকে যে জিনিস এই জিনিস খাইতে ভাল লাগে না, আর যদি না থাকে তে দেখা যায় জানে হয় খাইবার। আর আমার বুট্টার গাছান দেখে তো আমার মনটা এত খারাপ হয়েছে, কি তা হইমো। এখন আস্তে আস্তে ঠিক করি, লগে তা হোক আমার। আর আমার ভিডিওটা যারা যারা দেখবো অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা, আর লাইক দিবা, কমেন্ট করে জানাইবা কিলা লাগলো ভিডিও। আর আমি আসলে ভয়েস ওভার দিই যে কিছু মানে একটু উল্টাপাল্টা হয়, আর এগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমি আসলে ততটা মানে প্রফেশনাল না যে আমি ওগুলা ঠিক করেই যে হতাম, আর আজকে ডাইরেক্ট কি মানে দেখাইরাম মাত্রাম। আর আমি তো প্রফেশনাল না যে আমি আসলে যে এত সুন্দর করে ভিডিও করতাম পারি না, মেক করতাম পারি না। সো দেখবা আমার ভিডিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, আর শেয়ার করবা, আর ফেসবুক পেজও আছে, সো ফলো দিয়ে রাখবা। সো দেখো লগে হোক, আমি ওটা ঠিক করি আস্তে আস্তে। গাছকুনটা পড়ে গেল। সো আমি ঠিক করে লাইছি মতন, আর এটা বুতলো রয়েছিলাম তো, আর আমি মনক্তি রয়েছি ওইলে ওই বনে। আর যত বেশি আসলো আমার কাছে, আমার বিশ্রাত রইয়া রয়েছিল বাক্কা বেশি হইতে, আর এমনিও মনক্তি রয়েছিলাম ওইলে ওই বনে না। এখন দেখা যা হয়ে গেছে, আর বুতলো রোয়ার কারণে বেশি বরফ হয় না তো, আর বাতাস দিলেও পড়ে যায়। তো আরও দিন ওলা পড়ছিল, পরে আমি দিছি ওলা তুলিয়া।
আর আমার ভিডিওর মাঝে অনেক পাইছেন তোর খান্দা বা অনেক কিছু শব্দ শোনা যাইব কারণ আমরা তো মানে আমরা বাড়ির আটিবান্ধা বাড়ি তো আর তো আরও আসইন আমরা লাগা ঘরের বাচ্চা হলে আসইন ছোটো ছোটো তারা একটু খান্দে দে তার লাগে কি একটু সাউন্ড শোনা যায় একটু তা তুলিয়া দিলাম আরও বাড়িতে অনেক খাম খাজর আমরা চেষ্টা করো বাইরে জনে গড় বানাইরা সো মাতামাতি শোনা যায় আর আমাদের লোক গিউরির গাছ মোটামুটি বাইছে এক লত হয়েছে আরও রইছিলাম ওতার মাঝে ও 3 বস্তাত রইছিলাম হয়েছে না এটা আর ও একটা লত হয়েছে ভালো মোটামুটি সুন্দর হয়েছে আর একটা হয়েছে তরমুজের লত হয়েছে মোটামুটি খারাপ না মানে কি একটা তরমুজ ধরিয়ে আমার খুশি করছে ওটা সিফার মাঝে আচ্ছা একটু বড় যদি হয় ইনশাল্লাহ দেখাই মনে ওটা ফটাইন তো কালকে রয়েছিলাম জিঙ্গা তারপরে এটা হঠাৎ রয়েছিলাম খেরেলার বেশি ওটা রয়েছিলাম আর ও 3টার মাঝে রয়েছিলাম লোক গিউরি আর জিঙ্গার বেশি দেখা যাক ওইনি আর এগুলা তো দেখতে পারলাম আমার ফুলের গাছটা একটা তো ওনার মাঝে ভাঙি গেছিলো কয়দিন আগে বাতাস দিছিল বাতাসে ভাঙি গেছে আর আদে আমি ফেলাই দিছি নিয়া আর কিছু তো করা নাই তা ওই তো না এটা আমার 12 মাই আবার ভাঙিনোর গাছ ও ছোটোখাটো ছাদ বাগান তো আস্তে আস্তে ছোটোখাটো ছাদ বাগান আর বেশি বড় না এটা 2 রুমের ছাদ বাগান ছাদ আঁকি বেশি বড় না এর লাগে বেশি কিছু রোও যায় না যাও রয়েছি আলহামদুলিল্লাহ আর আমার শখটাও পূরণ হয়ে গেল আমার ভালো লাগে তুরা জিনিস রইতে আর অন্য দেখতে পারা তো শাক হইছে তারে হয় কিতা আমরা ওটা সাগরে হই বনলাই আমি জানি না খে কিতা হইন বনলাইয়ের ভাতা তা দিয়ে আমরা শাক খাই রান্ধিয়া সবটা মিলাই আর কি খানো খাইতে ভালো লাগে আর এটা কলম শাক আমি অন্য কলম শাকের বেশি তো অনেক আগে ফেলাইছিলাম নিয়া খাইছি কুমটাই নিয়ে ভাতা খাইছি বাট ডুম দিয়া আবার হয়ে গেছে আর এটা তো এমনি ফেলাই আতিছিলাম চিত্রাইয়া যে এটাতে হয় কিতা গেন্দা ফুলের বেশি হয়ে গেছে আর ইটা খেয়েছি নয় একটু কমেন্ট করে জানাইবা আমি মেথির ফাতা মেথির বিচি ফেলাইছিলাম সো মেথি বিচি আর এটার হচ্ছে মৌরি তো চিনই না আর এটার আমরা গোয়ামুড়ি সো গোয়ামুড়ির গাছ একটা আমি গোয়ামুড়ির গাছ গোয়ামুড়ি মেথির লগে আসলো আর এখন আমি ছিটাই ফেলাই দিছিলাম তো দেখি গোয়ামুড়ির গাছ হচ্ছে আমি চিনছি না আর একদিন মনুক্তি হইতে কিতা দনি হতালাহান 12 হতালাহান লাগে বা দেওলা আতি সিরিয়াই না তো মল্লিয়া গ্রান লইছে কিন্তু মৌরির গ্রান করে পরে হইতে আর হোক দেখি কিলা ধরে মৌরি হন দেখা যায় মৌরি ধরছে দেখতে পারাই না খুব সুন্দর মৌরির ফুল এটাও যে তার এক মতন লাগে না নি বাহরর হতালাহান একটা রিফুজির লত হ্যাঁ রে রিফুজি যে সাহান হয়ে যায় সরমও নাই এখন আমি নাগা ফার্মু আমার গাছের নাগা দেখি হারিয়া কতটা হয় বিবার সকল দেখুক আমার গাছের নাগা তেমন মানে কেমন ধরছে আর এতটা তো খাওয়া সম্ভব নাই দেখি কিতা করা যায় কিন্তু আগে পারি সবটি পর্যন্ত পারলাম আরও দেখি আরও আছে আর আমি মনে মনে ভাবলাম যে আমার স্কুলের বান্ধবী নহল আমার মেয়ের স্কুলের যারা বান্ধবী নহল আছেন তারা যদি আমার ভিডিও দেখতে থাকুন অবশ্যই কইবা আমার যেনে ভিডিও নাগা আমি তারা খাওয়াইতাম ইনশাল্লাহ খাইবা আপনারা সকলে আপনারা লাগে আমি রাখমু নাগা তো আরও দরের দেখোকা কি পরিমাণে নাগার দরের ইনশাল্লাহ আপনারা খাইবা আর আরও জনটা মেনশন করলাম নুসরাত হরিনাম ইউটিউবার সো তোমার আমি মেনশন করলাম নুসরাত তুমি কি নাগা খাইবা এত বোম্বাই তোমরা তো খো বোম্বাই মরিস আর আমরা হই নাগা নুসরাতে তো এখো খামরে এশোটা নাগা খায় চাটনির লগেও খায় যে তা দি ভাত খায় তা দি নাগা খায় সো
নুসরাতরে মেনশন করলাম যে নুসরাত দিস ইজ ফর ইউ। তুমি আমরা বাড়ি আইবা একদিন, আইয়া নাগা খাইবাই, তোমার নাগার দাওয়াত, বুঝছো? আর যেটা আছে এটা খেসমা আর লইরাম না। সো গুণ পাইলাম নাগাছর নাগা হাসাই পাখনায় মিলাইয়া এবার দেখতাম খয়ালি হয়েছে ইনো। তো মেয়ে গাইছে, তো দেখতে পারা মেয়ে গাইছে। এখন তো আর হয়েছিলাম অন্তনে কিছু শাক নিলাম নে, ওনোর যে বেটর সব শাক তুললি আর ঘাস ফাত বাঁচিয়া ফালাইয়া দিয়া গেলাম। এখন তো দেখা যায় আর পারতাম না। এখন বাইতাম গিয়ে বনিছে আর কিছু করার নাই। এই দরজা তো ভিতরেই লাগাইল। আর ও যে আবর্জনা দেখতে পারা এটা থইছিলাম সাইড লাগাই। এখন তো দেখা যায় এত ময়লা জমছে, সারা ছাদ ক্লিন করা লাগবো। এটার মাঝে অনেক ফাতা ফরিয়া সিফায় অনেকটা জয়ে গেছে, মেসি হয়ে গেছে। মাটি কিন্তু নষ্ট হয়ে যাবে, ভিতরে গুড়িয়া তুইয়া দেওয়া লাগবার মেঘ পরে। সো বালা তাহবা সকল ও পর্যন্ত ভিডিও। আর আজকে মনে হয় একটু লং ভিডিও হয়ে গেছে। সো বালা থাকবা আর আমার ভিডিও দেখবা আর কমেন্ট করবা, শেয়ার করবা আর লাইক দিবা আর সাবস্ক্রাইব করবা অবশ্যই আমার চ্যানেলটা। সো বালা থাকবা। আসসালামু আলাইকুম।